কুলহু আল্লাহু বলো আহাদ। সে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু হি ইজ আল্লাহ হু ইজ ওয়ান। আই নবী আপনি বলে দেন আল্লাহ যিনি তিনি এক একক। জোরে বলেন আল্লাহ কজন বাবা? এক একক। আল্লাহুস সামাদ, আল্লাহ দা ইটারনাল রিফিউজ, আল্লাহ কারো মুকাফেক কি নন। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, হি নেদার বিগেটস নর ইজ বর্ন। সে আল্লাহ কাউকে জন্ম দেয়নি, কারো হতেও আল্লাহ জন্ম নেয়নি। আসমান জমিন আমার আল্লাহর সমতুল্য কেউ নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি আজকে একতার প্রতি আহ্বান করছি, ঠিক দেখবেন শেষে ধরিয়ে দেব আয়াত তুইছি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহ বলেন আমার রজ্জুকে, আমার রশিকে মজবুত করে ধরো, পৃথক হয়েও না। জোরে বলেন। আমরা তো আজ পৃথক হয়ে গেছি। তাহলে আল্লাহ এক একক। এই যে আল্লাহ এক, খ্রিস্টানদের বাইবেলের ভিতরে লেখা আছে দেয়ার ইজ নান বাট ওয়ান। আমরা খ্রিস্টানরা তাকেই মানে যিনি এক। তিনি কে? জোরে বলো আল্লাহ। ইহুদিদের তৌরাত বলছে উই এডোর হিম হু এডোরস নান। আমরা তারই ইবাদত করি যিনি অন্য কারো ইবাদত করেন না। তিনি কে? আল্লাহ। আমরা ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ যে এক, ঠিক এই কথাটা আমার দাদাদের বেদের ভিতরেও লেখা হয়েছে। বেদ বলছে লা ইলাহা ইল্লাল্লাহ হরতি পাপন ইল্লা ইলাহা পরম পদম জনম বৈকুণ্ঠ পরমাপ ইনুতিত জপিনাম মুহাম্মাদান। লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া। দেয়ার ইজ নো গড বাট আল্লাহ। আল্লাহকে যদি আল্লাহ বলে মেনে নাও, হরতি পাপন, তোমার জীবনের যত পাপ আছে আল্লাহকে মানলে পরে ওই পাপগুলো সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহকে মেনে নিলে পাপ থাকে? একটু হ্যাঁ না বলেন না। একজন অমুসলিম যদি কলেমা পড়ে, সে মুসলমান হওয়ার সঙ্গে সঙ্গে তার জীবনের গুনাহ মাফ হয়ে যায়। তবে বেদ বলছে আল্লাহকে মেনে নিলে, আল্লাহকে আল্লাহ বলে ডাকলে পরে তোমার পাপগুলো হরণ হয়ে যাবে। তবে জান্নাত যদি পেতে চাও তো তুমি চিরস্থায়ী জান্নাতে যদি থাকতে চাও তো তোমার জীবনটা, লাইফ স্টাইলটা প্রিয় নবী প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চালাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখান থেকে দুটো মেসেজ পেলাম। কি মেসেজ? একটা হচ্ছে আল্লাহকে মানার পরে আমার জীবন আদর্শটা কোনো নায়কের মতো নয়, নায়িকার মতো নয়, গায়কের মতো নয়, পলিটিশিয়ান, লিডার, টিএমসি, সিপিএম, আরএসএস, ফরওয়ার্ড ব্লক, বিজেপি কারোর মতো নয়। আমি আমার জীবন ধারাটা একজনের মতোই চালাবো, তিনি আমার রাসূলুল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ হলেন এক একক। বেদের ভিতরে লেখা হলো হুরুং হোতার মিন্দ্র হোতা ইন্দ্র রমা হাসুর ইন্দ্রা অল্লং জ্যোষ্টাং পুণ্যং শ্রেষ্ঠং অল্লং পরনাম শরণাম ব্রহ্মণাং। বেদ জানিয়ে দিল আল্লাহ হলেন এক, একম ব্রহ্ম, দ্বৈত নাস্তি, নাহি নাস্তি কিঞ্চন। দেয়ার ইজ নো গড বাট গড ওয়ান উইদাউট সেকেন্ড। তামাম পৃথিবীর মালিক হলো একজন, তিনি হলেন আমার আল্লাহ। জোরে বলেন মুসলমান। এই মুখ দিয়ে আল্লাহকে নাম নিই, আমার আল্লাহ কত খুশি হয় জানেন? খুশি হয় না? হয় না? একটু হ্যাঁ না বলেন না বাবা। আর হয় না? একটু ধরিয়ে দেবো বাবা, কত খুশি হয়। এখন তো ইউটিউব খুললে অনেক বক্তা দেখা যায় যে তারা কিয়ামতের সাল তারিখ বলে দেয়। আচ্ছা, কিয়ামত কবে হবে এটা জানে কে? জোরে বলো কে? আল্লাহ। আল্লাহ জানেন, এবং আল্লাহ রসুলকে যতটুকু জানিয়েছেন নবী ততটাই জানেন। কিয়ামত কবে হবে জানেন একমাত্র আল্লাহ। ঠিক রসুল হাদিসের ভিতরে বলেছেন
লা তাকুমুস সাআতু হাত্তা ইয়াকুলু আল্লাহ আল্লাহ। যতক্ষণ একজন মুমিনের মুখে আল্লাহ আল্লাহ আওয়াজ থাকবে, ওই আওয়াজের বিনিময়ে আল্লাহ কিয়ামত নাজিল করবে না। জোরে বলুন।